জামাত ইসলামীর উদ্যোগে আদাইকিলা ইউনিয়ন জামাতের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে। মহাদেশে যে কয়েকটি রাজনৈতিক দল অত্যন্ত প্রাচীন, তার মধ্যে জামাত ইসলামী একটি। 1885 খ্রিস্টাব্দে একজন ইংরেজ এলেন হিউম, তিনি কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন। 1906 সনে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল, আর 1941 সনে জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছিল, যার প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহ। 1970 সনে 7 জানুয়ারি মৌলানা সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইকে দেখার সুযোগ হয়েছিল। আমি তখন ছাত্র। সম্মানিত ভাইরা, জামাত ইসলামী বাংলাদেশের নতুন কোন ইসলামের কথা বলে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের যে মহান দাওয়াত নিয়ে এসেছিলেন, জামাত ইসলামী তারই উত্তরাধিকারী, উত্তরসূরি। বাংলাদেশে সেই আহ্বান মুসলমানদেরকে জানায়, মানুষকে জানায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কালেমার দাওয়াত দিয়েছিলেন, আপনারা তার জ্বলন্ত সাক্ষী। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে কয়েকটি কথা এভাবেই বলতে চাই। আমার বাড়ি মধুপুর মাদারগাছির লোকেরা আমার সম্পর্কে কম বেশি সবাই জানেন। আমাদের এই গ্রামে যারা দিনের জন্য কথা বলেছেন, আমাদের মরহুম চেয়ারম্যান মৌলভী ইউসুফ আলী সাহেব ছিলেন। আমাদের মৌলানা ইসহাক সাহেব এখনো জীবিত আছেন, বয়স 97 বছর। মৌলানা আব্দুল সোবহান এবং মৌলানা ইসহাক 1969 সনে আইয়ুব বিরোধী আন্দোলনের সময় তারাই পাবনার নেতৃত্ব দিয়েছেন। আমি কুশুপাড়া আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলাম। 1968-69 সন থেকে ইসলামী আন্দোলনের সাথে আমার সম্পর্ক, ইসলামী আন্দোলনের সাথে আমি জড়িত। 1969 সনে আইয়ুব বিরোধী আন্দোলনে এই কুশুপাড়া শিবপুর মাদ্রাসার ছাত্র আমরা পাবনার শহরে গিয়ে মিছিল করতাম। কোনোদিন গাড়ি না ফেলে আমরা পায়ে হেঁটে চলে আসতাম। এটাই ছিল তখনকার ইতিহাস। মৌলানা ইসহাক, মৌলানা আব্দুল সোবহান তারা আমাদের নেতৃত্ব দিয়েছিলেন, আমরা তাদের নেতৃত্বেই পরিচালিত হয়েছি। মৌলানা আব্দুল সোবহান সাহেব কুশওয়ারা আলিয়া মাদ্রাসার সেক্রেটারি ছিলেন দীর্ঘদিন। আমরা তখন কুশওয়ারার ছাত্র। 1970 সনে নিখিল পাকিস্তানের ইসলামী ছাত্র সংঘের ইসলামী জমিয়তে তোলাবার কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছিলেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী। আমরা তখন কুশওয়ারায় পড়াশোনা করতাম। ইসলামী ছাত্র সংঘে আমরা সদস্য ছিলাম, সদস্য বলতে সাধারণ কর্মী হিসাবে। মাওলানা মতিউর রহমান নিজামীকে কুশওয়ারা আনার আমরা সিদ্ধান্ত নিলাম। আমাদের বাঙাবাড়িয়ার আব্দুল হাকিম ভাই মারা গেছেন, আল্লাহ তাকে মাফ করুন। আব্দুল হাকিম ভাই আমাদের এই সিদ্ধান্ত কার্যকরী করার জন্য কুশওয়ারা হাটের পুকুর যেটা আছে, ওই পুকুরের উত্তর পূর্ব কোণে একটা বিশাল বটের গাছ ছিল। আব্দুল হাকিম ভাই বললেন যে আমরা এই বটতলাতে নিজামী সাহেবের প্রোগ্রাম করব। উনি ওই বটতলায় গরু মহিষের যে সমস্ত গোবর ছিল পরিষ্কার করতে লাগলেন। আমাদের অনেকেই বলল যে না, এখানে না হয়ে ওই হাটের ওখানে যে এখন যে মসজিদ বানানো হয়েছে বেলতলা আমরা ওখানে করি। নিজামী সাহেবের মতো একজন মানুষ, তিনি এখানে আমাদের এই জায়গায় প্রোগ্রাম করবেন, এটা বেমানান। শেষে আমরা সিদ্ধান্ত পাল্টায় ওই বেলতলা ওখানে মসজিদে গেলাম। আমাদের ওই সময় পাবনা জেলার ছাত্র সংঘের সভাপতি ছিলেন
মাহতাব ভাই উনি গত বছরে মারা গিয়েছেন। মাহতাব ভাইয়ের সাথে যোগাযোগ করে নিজামী সাহেবকে সেখানে নিয়ে আসলাম। আমি সেখানে দায়িত্ব পালন করছিলাম। নিজামী সাহেবকে দিয়ে প্রোগ্রাম করলাম। নিজামী সাহেবের সাথে সেই সময় পরিচয় হলো 1970 সনের কথা। নিজামী সাহেব আমাদেরকে বললেন, তোমরা কাজ করো, ইনশাআল্লাহ এই এলাকায় ইসলামী ছাত্র সংঘ তোমাদের দ্বারা মজবুত একটা সংগঠনে পরিণত হবে। এভাবেই মাওলানা আব্দুস সোবহান এবং মাওলানা মতিউর রহমান নিজামী তাদের সাথে সেই সময় থেকে একটা পরিচয় গড়ে উঠল। সম্মানিত ভাইরা, 1971 সালে এদের যখন স্বাধীন হয়, নিজামী সাহেব বা আমাদের নেতৃবৃন্দকে আত্মগোপনে যেতে হয়। মাওলানা আব্দুস সোবহান সাহেব ওই সময় 71 সনের একটা উপনির্বাচন হয়েছিল, পার্লামেন্টের সদস্য হিসেবে উনি পাকিস্তানের সেই অধিবেশনে যোগ দেওয়ার জন্য গিয়েছিলেন। বাংলাদেশ পরে দীর্ঘদিন তাকে বিদেশে থাকতে হয়েছে। নিজামী সাহেব এই পাশে শিবপুরে তিনি ছিলেন এবং কাসারপুরের মরহুম অধ্যাপক আবুল হোসেন, ওনারা দুইজন একসাথেই ছিল। আমাদের আমজাদ ম্যানেজার এখানে আছে, আমাদের আমজাদ ম্যানেজার এবং আমাদের মরহুম রইসুদ্দিন এবং আমি নিজামী সাহেবের সাথে শেষ দেখা করার জন্য শিবপুরে যে জায়গায় থাকতেন সেইখানে গেলাম। আমরা নিজামী সাহেবের সাথে বিদায় নিয়ে মরহুম অধ্যাপক আবুল হোসেনকে নিয়ে গুরুবাসী দিয়ে ওনার বাড়িতে পৌঁছানোর জন্য আপনার ওই পীরপুরের পাশেই কাসারপুরের ওখানে একটা ঝাউ গাছ ছিল, এখন আছে কিনা জানি না, নদীর মধ্যে পানির মধ্যে নামিয়ে ওনাকে আমরা পার করার চেষ্টা করতেছিলাম। পাশেই ছিল চালিতের একটা খরা। এলারা টের পাওয়া গেছে যে মানুষ পানির মধ্যে নামেছে, রাত তখন 12টার কমে না। আমি এবং রইস আগে পানির মধ্যে নামেছি। জালিরা যখন টের পাইছে তখন আমরা ব্যাক করে আবার ডাঙায় চলে গেলাম। আমজাদ এবং অধ্যাপক আবুল সাহেব ওনারা ডাঙাতেই ছিলেন। পরে ওনারা নিয়ে কাছাকাছি একবার পূর্বের দিক চলে গেলাম। ওই জায়গায় লক্ষ্মীপুরের পাশ দিয়ে আপনার নদী পার হয়ে আবুল সাহেবকে রাত্রে তো ওই বাড়িতে ওনার বাড়িতে পৌঁছাতে চলে আসতাম। এটা একটা ইতিহাস, ইসলামী আন্দোলনের এটা একটা ইতিহাস। এই পাবনাতে মাওলানা আব্দুস সোবহান এবং মাওলানা ইসহাক সাহেব দুইজনই 1970 সনে নির্বাচন করেছিলেন। মাওলানা আব্দুস সোবহান সাহেব জামাত ইসলামীর প্রার্থী আর মাওলানা ইসহাক সাহেব ছিলেন নিজাম ইসলামীর প্রার্থী। মাওলানা আব্দুস সোবহান সাহেবের প্রতীক দাঁড়িপাল্লা আর মাওলানা ইসহাক সাহেবের প্রতীক ছিল বইমার্কা। এই আমজাদ ম্যানেজার মঞ্চে বসা আছেন। আমরা ওনাদের এই বই এবং দাঁড়িপাল্লার প্রতীক আমাদের এই আতাইতুল্লাহ, সাদুল্লাহপুর, গয়েশপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় আমরা ওই আলকাতটা দিয়ে সেসব প্রতীক বানা এই প্রচার করার ব্যবস্থা করেছিলাম। সম্মানিত ভাইরা, এটা হলো আমাদের ইতিহাস। এই এলাকায় ইসলামী আন্দোলন কিভাবে গড়ে উঠেছে, কারা নেতৃত্ব দিয়েছে, এই সব কিছু আপনাদের সংক্ষেপে বলার চেষ্টা করলাম। নিজামী সাহেবের সাথে শেষ যেদিন শিবপুরে বিদায় হয়ে আসলাম, আমরা মনে করলাম শেষ বিদায়, জীবনে তার সাথে হয়তো আর দেখা হবে না। আমরা সেভাবেই চলে আসছি। আল্লাহর কি মেহেরবানি, আল্লাহর ইচ্ছা আবার নিজামী সাহেব এদেশে আসছে। উনি রাজনীতিতে অংশগ্রহণ করেছেন এবং জামাত ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাওলানা মতিউর রহমান নিজামী উনি প্রথমে কৃষিমন্ত্রী ছিলেন, তারপরে শিল্পমন্ত্রী। আলী হাসান মুজাহিদ সমাজ কল্যাণ মন্ত্রী, মাওলানা আব্দুস সোবহান এমপি, এরকম বিভিন্ন দায়িত্ব তারা পালন করছেন। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলানো হয়েছে কোনো অর্থনৈতিক বা অন্য কোনো কারণে নয়, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। আজকে বাংলাদেশের
যারা ক্ষমতাচ্যুত হলো তাদের একজন সাধারণ কর্মী ও সমর্থক আপনার কোটি কোটি টাকার মালিক। নিজামী সাহেব, মৌলানা আব্দুস সোবহান সাহেব, মুজাহিদ সাহেব, সাইদি সাহেব সবাই এমপি, তাদের এই টাকা একটা পয়সা স্পর্শ করতে পারে নাই। আমরা তাদের সাথে চলেছি। আমি অনেক সময় বলি যে টাকার উৎস কোথায়, টাকার অলিগলি আমি দেখেছি। আল্লাহর মেহেরবানিতে আমাদের নেতৃবৃন্দকে যেমন এই টাকা স্পর্শ করতে পারে নাই, আমাদেরকেও পারে নাই। সম্মানিত ভাইরা, এটাই জামাত ইসলামের ইতিহাস। আজকে আল্লাহর আইন সব লোকের শাসনের কথা আমাদের, এটা নিছক কোনো স্লোগান নয়, এটা একটি বাস্তবতা। আমি আপনাদের ক্ষেত্রে বলবো, জামাত ইসলামের নেতৃত্ব তারাই যারা যোগ্যতা রাখে, যারা অর্থনৈতিকভাবে নিষ্কুলস চরিত্রের অধিকারী। এটা যদি না হয় তাহলে ওই ব্যক্তি এই সংগঠনের নেতৃত্ব দেওয়ার যোগ্য নয়। আপনাদের পরিষ্কার আমি বলতে চাই, ইসলামী আন্দোলনের নেতৃত্ব আর ব্যবসা এক জিনিস নয়। আমি কি আপনাদের বোঝাতে পারছি? ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেওয়া আর ব্যবসা এক জিনিস নয়। মৌলানা মতিউর রহমান নিজামী কোনো ব্যবসা করেন নাই, উনি ইসলামী আন্দোলনের নেতা ছিলেন। আলী হাসান মুজাহিদ কোনো ব্যবসা করেন নাই, তারা নিষ্কুলস চরিত্রের অধিকারী ছিলেন বিদায় শুধু বাংলাদেশে নয়, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা হিসেবে তারা পরিচিতি লাভ করেছিলেন। আজকের এই সময় বাংলাদেশে যদি ইসলাম কায়েমের জন্য আমাদের সত্যিকারের অর্থে আমরা এই দায়িত্ব পালন করতে চাই, তাহলে আমাদেরকে ওই নেতাদের আদর্শ অনুসরণ করতে হবে। সম্মানিত ভাইরা, সময় যেহেতু কম, আমি কথা বাড়াবো না। আমি আমার সম্পর্কে একটি কথা এই ময়দানে চালু আছে, আমি তার একটু কথা এভাবেই বলতে চাই। আমি যখন জেলখানা থেকে বের হলাম, তখন দায়িত্বের পরিবর্তন এটা হতেই পারে, কিন্তু আমার সম্পর্কে এই ময়দানে যে অপপ্রচারটা এখনো আছে, আমি যেখানেই যাই জিজ্ঞেস করে লোকেরা, আপনি এখন কেমন আছেন, এখন কেমন আছেন, তার মানে এই অপপ্রচার এখানে আছে যে উনি তো অসুস্থ, উনি মারা যাবেন। আমি আপনাদের জিজ্ঞেস করি, আপনারা আমার এই অসুস্থতার জন্য কোনোদিন আমার রোগ মুক্তির জন্য দোয়া কামনা করেছেন? বলতে পারবেন? তাহলে কেন এই অপপ্রচার? আমি তো এই পাবনাতে, এই মধুপুর মাদারগাছির লোকেরা সাক্ষী, আমি প্রতিদিন আসা যাওয়া করি। আমার কেন্দ্রীয়ভাবে কিছু দায়িত্ব রয়েছে। আমি বগুড়া অঞ্চলের একজন টিম সদস্য, অন্যান্য জেলায় অর্থাৎ ওই জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, আপনার বিভিন্ন জায়গায় আমার প্রোগ্রাম বাস্তবায়নের জন্য বের হয়। আমি যদি অসুস্থ হতাম, তাই এইভাবে আমি কিভাবে ছোটাছুটি করতে পারি? এটা একটা তাহা মিথ্যা কথা উদ্দেশ্যমূলক ভাবে এখানে বলা হয়। আমি আপনাদেরকে এই বিচারের ভার দিয়ে যেতে চাই, বলেন আপনারা আমি প্রকৃত অর্থে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কোনোদিন অলস, কোনোদিন আমি এই দায়িত্ব পালন থেকে অবহেলা করেছি কিনা? সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে এই বিচারের বিবেচনার জন্য আমি আপনাদের কাছে এটা রেখে যেতে চাই। আসেন, এই মধুপুর মাদারগাছি, এইখানে যে সকল সামাজিক প্রতিষ্ঠান রয়েছে, শুধু মধুপুর মাদারগাছি নয়, পাবনাতে যে সমস্ত সামাজিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আপনার মৌলানা আব্দুস সোবহানের সাথে আমরা সেইসব প্রতিষ্ঠান নিয়ে আমরা দৌড়ায় যাচ্ছি, আগায় যাচ্ছি। আমি এই সময় এভাবেই ব্যয় করি, আমার সংসারের জন্য আমি সময় দেই না। আমি কিভাবে আমার জীবনযাপন করি, আমার লাইফ স্টাইল, আমার জীবনযাত্রা কিভাবে পরিচালিত হয়, আপনারা যারা আমার বাড়িতে গিয়েছেন তারা সাক্ষী। আমি আব্দুর রহিম, আমাকে ষড়যন্ত্রকে মুছে দেওয়া যাবে না। আমি মতিউর রহমান নিজামী, মৌলানা আব্দুস সোবহান, তাদের সাথে কাজ করার লোক। আমি অনেক সময় বলি, অধ্যাপক গোলাম আজম
মৌলানা আব্বাস আলী খান, মৌলানা মতিউর নিজামী, মৌলানা আব্দুস সালাম, মৌলানা দেওয়ার হোসেন সাইদি, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তাদের সাথে কাজ করা লোক আমি। তাদের চরিত্র আমি চিনি, তাদের সাথে আমি ছিলাম। আমি এর ব্যতিক্রম করে সবাই চিন্তা করি না, নিজের জন্য কোনো চিন্তা করি না। আল্লাহর আইন সম্পর্কে শাসন মুখের স্লোগান দিয়ে প্রতিষ্ঠিত হবে না, নিজের চরিত্রের মাধ্যমে বাস্তবে সেটা দেখা দেওয়ার বিষয়। আসেন, আল্লাহ পাক আমাদেরকে দিনের জন্য কবুল করুক, ইসলামের জন্য কবুল করুক। স্লোগানের মাধ্যমে নয়, বাস্তবে যেটা আমরা প্রতিষ্ঠা করতে পারি সেই তৌফিক এবং আল্লাহর সাহায্য কামনা করে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের জনসভার সভাপতি বক্তব্য রাখছেন জনাব আকরাম মন্ডল। জনাব আকরাম মন্ডল ভাই আজকের এই জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের